তো এখানে স্ক্রিন দেখেন শেয়ার হচ্ছে করো। আমার এখন শেয়ার। আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন কাইন্ডলি। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হয় নাই? আপনি হয়তো অন্য কোনো উইন্ডো শেয়ার করছেন বা আচ্ছা, যেটা আমরা এক মিনিট। দেখতেছি না। ইন্টার স্ক্রিন সিলেক্ট শেয়ার। হ্যাঁ, 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 এখন শেয়ার হইছে। ওকে। আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করব কেমনে এখান থেকে? এটা বারবার চলে আসবে সামনে হয়তোবা। এটাকে মিনিমাইজ করে কোনটা? দেন একটু বলবেন? কোনটা? জুমের বার? হ্যাঁ ভাই, এই বারবার এই রাইট বারটা কন্ট্রোল। অটোমেটিকই হচ্ছে আপনার মিনিমাইজ হয়ে যাবে আরকি। আপনি কার্সরটা সরায় নেন, দেখবেন এটা ছোট হয়ে গেছে। এটাকে আমি একটু সাইডে রাখি। হ্যাঁ। সাইডেও যায় না। আপনাদের ভিডিওর সময় তো এটা আসে না, তাহলে আমার কেন আসে? না, এটা আপনি দেখতে পারবেন। আমরা যখন শেয়ার করি আমাদের এখান থেকে এটা দেখা যায় কিন্তু আপনারা দেখেন না। আমি তো আপনি শেয়ার দেখতে করছেন, ও আপনি আচ্ছা দেখবেন আচ্ছা। কিন্তু আমরা দেখব না আরকি। আচ্ছা ভাই, ওকে ওকে, ডান। আচ্ছা, এই যে আমার হচ্ছে প্রপার্টিজ পেজ, এখানে হচ্ছে আমার হচ্ছে অ্যাপার্টমেন্ট আছে 18টা। দেখেন, এই যে কার্ডের মধ্যে হবার করার পর আমি হ্যাঁ, হচ্ছে লেফট সাইডে যে এইখানে দেখতে পাচ্ছেন, দেখেন হচ্ছে অসাম অ্যাপার্টমেন্ট হচ্ছে কোয়ারি আকারে আসছে। আচ্ছা, অ্যাপার্টমেন্ট কন্টাক্ট কোশ্চেন মার্ক হ্যাঁ, অসাম অ্যাপার্টমেন্ট। পরেরটাই গেলাম মডার্ন অ্যাপার্টমেন্ট। আচ্ছা। পরেরটাই গেলাম সিটি সেন্টার। আচ্ছা, এইভাবে মানে আমার, সবগুলো কোয়েরি প্যারামিটার ইউনিক একটা থেকে আরেকটা। জি জি, এগুলো প্রতিটার ক্ষেত্রে আমাকে হ্যান্ডেল করতে হবে। এটা ক্লায়েন্টের প্রজেক্ট না, এটা আমার জাস্ট প্র্যাকটিস পারপাস। আচ্ছা, ভাই যেহেতু শেখাইছে আর কি, দেখাচ্ছে আর কি, ওই যে প্রথম কার্ডের মধ্যে ক্লিক করতেছে উনি, একটা থ্যাংক ইউ পেজে যাচ্ছে, পরের তিনটার জন্য হচ্ছে আলাদা আলাদা করতেছে। এখন আমি যে এই জিনিসটা চিন্তা করলাম, যে এখানে তো উনি ওনাকে যদি দেওয়া হতো 4টা পেজ, 4টা পেজের যদি জন্য যদি উনি 4টা টিকার বানায়, 4টা ট্যাগ বানায়, এক্ষেত্রে কাজটা রিডান্ডেন্ট হচ্ছে। এতে যাচ্ছে যে একটা ডায়নামিক কোনো ওয়ে রাখার। তো আমি এই জিনিসটা একটু বানানোর চেষ্টা করলাম, যে হচ্ছে এখানে কোয়ারি প্যারামিটার আকারে পাঠিয়ে দিছি। এখন আমার প্রতিটা বুক নাও পেজে যাওয়ার পরে আমার তো ফর্ম আছে, ফর্মটা সাবমিট হচ্ছে। ফর্মটা হচ্ছে আমি আচ্ছা, সাবমিট আপনি দিলাম। এখানে একটু তাকান, এখানে একটু তাকান। আচ্ছা, আছে। মানে এই যে কোয়েরিটা আছে, হ্যাঁ? এরপরে কোয়েশ্চেন মার্কের পরে অসাম অ্যাপয়েন্টমেন্ট এটা কি আপনি ব্যাকএন্ডে এড করছেন নাকি জিটিএম দিয়ে এড জি করছেন জি কোনটা? জি, এটা হচ্ছে ব্যাকএন্ড অ্যাড করা আছে। ব্যাকএন্ডে এড করা আছে। আচ্ছা, ঠিক জি আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে মানে সবগুলোর জন্য থ্যাংক ইউ পেজ কি সেম? জি জি, আপাতত সবগুলোর জন্য থ্যাংক ইউ সেম। বেশ সেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সামনে আগান আপনি এখন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি হচ্ছে এটা দিলেন, জাস্ট সাবমিট দিলেন। সাবমিট দিলাম, আমি থ্যাংক ইউ পেজ আসলো। আচ্ছা, এই যে থ্যাংক ইউ চলে আসছে, আর হচ্ছে আমার ওই কি হ্যাঁ, বলে আপনার সবই কাউন্ট হয়েছে আর কি। কি বলে আমার এটা যেটা সাবমিট দিলাম, সম্ভবত এটা ছিল কোনটা যে আচ্ছা, ডাইনামিক। আচ্ছা, এখান থেকে দেখা যাবে, এই যে লিড, লিড আমার অসাম এই আরকি। লিড অসাম অ্যাপার্টমেন্ট এইটা সাবমিট অ্যাপার্টমেন্ট। করছি। এরপর যদি আমি আরেকটা আসি, আরেকটা আমি করতে পারতেছি। যেমন হচ্ছে আপনার সিটি সেন্টার দিলে এটা সিটি সেন্টার আসবে। আমি কিন্তু একটাই ট্যাগ বানাইছি, একটাই টিকার বানাইছি। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার এটা দিলাম। এটা হয়ে গেছে, এটার জন্য আমার হয়তো বা মানে আরেকটা পেজ আসবে। পেজ পাত যাচ্ছে তাই তো? জি ভাই, জি ভাই, পেজ ইউআরএল ধরে, আর হচ্ছে আপনার হুম, এইখানে যেমন আচ্ছা, হচ্ছে আপনার থ্যাংক আর ইউ হচ্ছে থ্যাংক। এখন হচ্ছে আপনার সিনারিওটা আমি বুঝতে পারছি, হ্যাঁ? মানে সবগুলোর জন্য একটা কমন থ্যাংক ইউ পেজ আর হচ্ছে ফর্মের পেজ গুলো কোয়েরি প্যারামিটার এখানে আলাদা। তাই না? জি জি জি। আচ্ছা, এখন হচ্ছে আপনি আমাদেরকে ওই কোডটা দেখান যদি আপনি মাইন্ড না আচ্ছা, করেন আরকি। না 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 ভাই, কোনো সমস্যা নাই ভাই। তাহলে আমি জাতি এই, উপকৃত হবে আপনার এই তথ্যের জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা এইটার জন্য আমি যেটা করছি আর কি, আমার টাস্ক অনুযায়ী আমি যেমন করছি, আমি যদি একটু নোশনে যাই, ইউজার জার্নি, সরি সরি সরি, না, উম, এটা হচ্ছে ফেসবুক অ্যাড কাস্টম লিড। ভাই আমার সিনারিও অনুযায়ী আমি জাস্ট হচ্ছে কিছু কোড লিখছি, এর বেশি কিছুই করি না। যে হচ্ছে ভাই একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট আমি নিছি। জাভাস্ক্রিপ্ট কোড, হ্যাঁ। জি ভাই। এটা কি ভেরিয়েবল না কোনো? আপনি কি এটাকে ভেরিয়েবল হিসেবে এড করছেন জিটিএম এ নাকি হচ্ছে কাস্টম এইচটিএমএল ট্যাগ ভাই হিসেবে ইউজ করছেন? এখানে ইয়া আর কি, ভেরিয়েবল আকারে হচ্ছে আমি ইয়াটা নিছি আর কি, আমার যে কি বলে আপনার লিডের ইভেন্ট গুলো। নামটা আসতেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লিডের নামটা লিড আন্ডারস্কোর
এই নামটাকে আমি জাস্ট হচ্ছে একটা লাইন কোড লিখছি, বেশি কিছুই করি নাই, জাস্ট সিম্পল জাভাস্ক্রিপ্ট কোড, হুম। এই 2 লাইন লিখছি। এইটা দিয়ে আমার কাজ অটো হয়ে গেছে আর কি বলা চলে। চ্যাট জিপিটি হেল্প করছে নাকি? না না, এটা মানে এটা বোঝাই যাচ্ছে আর কি জাস্ট এ মিনিট। ইউআরএল ইউআরএল এগুলোকে এপিআই বলে না? ভাই এটা ওই হচ্ছে যে আপনার ওই যে রেফারের যে আপনার ঢুকছেন, এই যে ডকুমেন্ট ডট রেফারার, এই রেফারারটা কি ভাই, ব্রাউজারের একটা এপিআই না? ওই যে ডকুমেন্ট বা না ভাই উইন্ডো না, মতো। এটা ইউআরএল, আমাদের ইউআরএল এর মধ্যেই থাকে। আমি যে প্রিভিয়াস পেজটা থেকে আসছি, আমি হ্যাঁ এখন কারেন্ট পেজে আছি, কারেন্ট পেজটা হচ্ছে আমার এই ইউআরএলটা, হুম হুম লোকেশন ডট এস এটা। আর হচ্ছে রেফারেলটা হচ্ছে আমি প্রিভিয়াস কোন পেজ থেকে আসছি সেটা আমার এই পেজের ওই মধ্যে যে ল্যান্ডিং বলে পেজে দিচ্ছে। ভিউ করতে। এই যে এইখানে দেখেন না, আমি আমার হচ্ছে এটা বুঝতে পারছি, মানে এই কি গুলোকে আসলে বলে কি, যে আমরা ধরুন লিখি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, মানে এই ডকুমেন্টটাকে ডিজাইনের ভাষায় মানে ডেভেলপমেন্টের ভাষায় কি বলে আসলে? এগুলো তো ইউআরএলই বলা হয়। না না, মানে এই যে ধরুন আমরা লিখি ধরুন উইন্ডো ডট বা হচ্ছে ধরুন লোকাল স্টোরেজ ডট, এই জিনিসগুলোর নাম কি আসলে? না আমি ধরুন যে আমরা যে অবজেক্টের ভিতরে লিখি, একটা লিখি কি কি, একটা লিখি ভ্যালু, তাই না? ধরুন আইটেম আইডি, এটাকে আমরা কি হিসেবে ট্রিট করি বা এটার নেমটা আমরা কি বলি? তো এই উইন্ডো কি এগুলো কি ডট কি ভ্যালু হিসেবে আমরা বলতেছেন? বলবো নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, কি হিসাবে বলি আর কি কি। হিসেবে বলা যায়, আচ্ছা ক্লিয়ার। তার মানে এই কোডটা দিয়ে আপনি হচ্ছে ও আচ্ছা, ইভেন্টটাকে হচ্ছে var আপনি ধরছেন var এখানে। url window dot location dot har। আচ্ছা, ভালো কথা। var referral equal to মানে ওই document ইউআরএল দিয়ে dot উনি হচ্ছে referral। ওই আপনার আপনি যে পেজে আছেন ওইটাকে উনি ধরে আনছে আর কি প্রথম, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথমে ভাই রেফারেরটাকে ধরে আনছে, আনলে ওইগুলোর উপরে উনি ওই ফাংশন বা এই কি বলে জাস্ট এটাকে হচ্ছে অপারেশন চালাইছে আর কি। ইনক্লুড করছি আর রেফারেলকে চেক করছি যে এই দুইটা আমার ছিল কিনা ইউআরএল এর মধ্যে। যদি থাকে আর কি, আমি হচ্ছে এই যে আমার এইখানের মধ্যে আমার এইটাকে একটা পার্ট করছি, এইটাকে আরেকটা পার্ট করে আমার এই জিনিসটা লাগবে ডাইনামিক, কারণ হচ্ছে আমার এই জিনিসটাই অলওয়েজ চেঞ্জ হচ্ছে। এই যে মডার্ন স্প্লিট করে অ্যাপার্টমেন্ট, পরে প্রথম উপাদানটা নিয়ে নিছেন আর কি। জি জি। আর এখানে একটা ইয়া ছিল আর কি, আহ, কি বলে এটা, হাইপেন ছিল, এটা এটাকে হচ্ছে আনস্ট্যাক রেগুলার করে দিছি। রেগুলার এক্সপ্রেশন না কি যে এটাকে বলে না? জি ভাই, রেগুলার এক্সপ্রেশন। তো হচ্ছে এটা এটাকে চেঞ্জ রিপ্লেস করে দিয়ে আপনি করা যায়। আন্ডারস্কোর দিয়ে দিয়েছেন। এইটা করছি, এরপর হচ্ছে জাস্ট ওই আপনার স্টিকার জাস্ট একটা বানাইছি, যে আমার থ্যাংক ইউ যদি থাকে কন্টেইন করে, এবং হচ্ছে অ্যাপার্টমেন্ট, যদি অ্যাপার্টমেন্ট কন্টাক্ট যেটা পেজ ছিল আর কি থ্যাংক ইউ রেফারের পেজের থেকে যদি আসে, হ্যাঁ। রেফারের থেকে, এইটা যদি কন্টেইন করে তাহলে আমি ট্যাগের মধ্যে জাস্ট ওইটাকে ট্রিগার করছি। আর অ্যাজ ইউজুয়াল যা হয়। আর হচ্ছে ওই ইভেন্ট নামটা আমার ডাইনামিক হয়ে গেছে, যার কারণে আমার এই কোডটার কাজগুলো মধ্যে দিয়ে আর অটোমেটিক। কি। হ্যাঁ, ওই ইভেন্ট জি যে জি। লিড প্লাস হচ্ছে ইয়ে কি বলে অ্যাপার্টমেন্ট নেম। ঠিক আছে, হুম। আপনি ডেভেলপার, এটুকু কাজ তো আপনি করতেই পারেন আমাদের জন্য, তাই না? এটা তো এটা এইভাবে গুগল চিন্তা ট্যাগ করি ম্যানেজ না, দিয়ে করা যায় না? এইটা গুগল টেক ম্যানেজার যে কেমনে করবে এটা আমার আইডিয়া নাই আর কি। এখন এখানে ডাইনামিক কাজ 18টা আমাকে যেহেতু করতে হবে, এখানে 18টা পেজ আছে আমার। এটা কিন্তু যখন হচ্ছে একটা ই কমার্স সাইটে হয়, হয়তো বা ই কমার্স সাইটে এমন কিছু হয় না, কিন্তু হচ্ছে আমি যখন কাস্টম মেড ওয়েবসাইট বানাইছি, তখন যখন ই কমার্স সাইট বানাইছি, যদিও ই কমার্স সাইটের জন্য আলাদা একদম পুরাই সিস্টেম আছে, কিন্তু এমন কি থাকতেও পারে যে কোনো বুকিং সিস্টেম। না, আচ্ছা, সেটা এখন হচ্ছে আছে। আপনি ইয়ে করেন এই জিটিএমই আছে। আপনি যেটা করছেন সেটা মোস্ট স্মার্ট ওয়েতে করেছেন। হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ ভেরিয়েবল তৈরি করে নেওয়া হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, মোস্ট স্মার্ট কাজ। হ্যাঁ। হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে আপনি ওই ট্রিগারটাও আমাদেরকে একটু দেখান, কারণ ভিডিওটা যদি হয়তো পাবলিকলি যায় সবাই দেখবে, ধরুন একটু উপকৃত হয়ে গেল আর কি সবাই। আচ্ছা, ওইটার জন্য প্রথম হচ্ছে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি। ভেরিয়েবলটা যদি আমি দেখাই, এটা হ্যাঁ, কি ভেরিয়েবলের নাম দিছিলাম? উম, আচ্ছা ইভেন্ট হ্যাঁ, নেম ভেরিয়েবল এরকম কিছু থাকতে পারে হয়তো আপনার, বা ডাইনামিক ইভেন্ট। কাস্টম হ্যাঁ, এই যে লিড ডাইনামিক, ডাইনামিক প্রপার্টিজ ইভেন্ট নেম, হ্যাঁ যে এইখানের মধ্যে জাস্ট হচ্ছে এখানে এইটাই কোড। ওইখানে আপনার ফাংশন, ডকুমেন্টে যে কোডটা দেখলাম এটাই এইখানে আর কি। জি জি জি, ওইখানে আমি আমার মতন করে রাখছি, আর এখানে আমি আমার ইচ্ছা মতন রাখছি। কমেন্ট গুলো আর কি ডিলিট করছি, ওইটা আমার আর কি নোটপ্যাড, আচ্ছা, নোশন আমি নোটপ্যাড রিটার্ন আকারে নাল ইউজ করি। করেছেন। এটা দ্বারা কি বলছেন? রিটার্ন নাল। মানে যদি যদি ওইটা না আমার পায় আর কি, তখন সে নাল রিটার্ন করবে আর কি। আচ্ছা, 5 নাম্বার লাইনটা যদি সত্যি না হয় আর কি, ইফ যদি না হয় তাহলে রিটার্ন করতেছি নাল। আচ্ছা, 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 এবার বুঝতে পারছি। আর যদি ওইখান থেকে সে ডাটা পায় তাহলে ওইখানে আর যাবে না আর কি, এই যে ওইখান থেকে এখানেই রিটার্ন আসবে, ইফের মধ্যেই থাকবে। থাকবে, হ্যাঁ। যে এইটা আচ্ছা, এখানে ঠিক করছি, আছে। এটা হচ্ছে ভেরিয়েবল। মানে ইভেন্ট নেম গুলো ভেরিয়েবল, ভেরিয়েবল আকারে নিছে। হ্যাঁ। আর আচ্ছা, হচ্ছে এখন হচ্ছে ট্রিগার আপনি করছি। ট্রিগারটা, হ্যাঁ ট্রিগারটা আমাদেরকে একটু দেখান।
ডাইনামিক অ্যাপার্টমেন্ট লিড টিকার, এটা ছিল আমার টিকারটা। জাস্ট হচ্ছে ডম রেডি। হ্যাঁ, ডম রেডি ইউজ করছি। আর হচ্ছে আপনার ওই পেজ ইউআরএল ধরছিলাম, যেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ, আর আমার রেফারেল পেজটা যেটা ছিল। এখন রেফারেল পেজের মধ্যে যদি কন্টেইন করে ভাই, রেফারেল পেজের মধ্যে কন্টেইন করে, আমার হচ্ছে লজিকের মধ্যে লেখা আছে আর কি, ও এটা হ্যাঁ, আমার এটা কন্টেইন আপনার করে আর কি অলওয়েজ। রেফারের এই যে মধ্যে এখানে যে এই মানে আপনি একটু ট্রিগারে যান, মানে আমি একটু বিষয়টা ক্লিয়ার হই আর কি। রেফারের মধ্যে আমার এই জিনিসটা অলওয়েজ হ্যাঁ, কন্টেইন করতেছে। কন্টেন্ট, হ্যাঁ, মানে এই জিনিসটা হচ্ছে সব পেজের জন্য হচ্ছে কমন একটা ওয়ার্ড। জি জি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুধু থ্যাংক ইউ এটা পেজ দিয়ে বুঝতাম করলেও তো না। হবে, তাই না? শুধু থ্যাংক ইউ দিয়ে করলেও হবে, তবে হচ্ছে আমি একটু মোর সিকিউরিটির কারণে এটা ভাই ইউজ করছি আর এখানে কি। হচ্ছে উনি এটা ইউজ করতে হবে, কারণ হচ্ছে ওনার তো অ্যাপয়েন্টমেন্ট পেজ থেকেই হচ্ছে এখানে আসতে হবে। একজন ধরুন হোম পেজ থেকে ডিরেক্ট থ্যাংক ইউ পেজে যদি চলে যায়, তাহলে ওই আনওয়ান্টেড জিনিসগুলো যদি ঘটেও, তাহলেও যেন এই ট্যাগ গুলো ফায়ার না হয় আর কি। জি ভাই, জাস্ট লজিক। হ্যাঁ, এই কারণে এটা করা আর কি। হুম। ঠিক আছে ভাই, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করে দিতে পারেন। ওকে ভাই, আর এটা কি চমৎকার কাজ কি করেছেন। বলে, যা জিটিএম দিয়ে করা যায়? হ্যাঁ, করা যায়। ওইটাই আমি এখন আপনাকে একটু মানে দেখানোর চেষ্টা করবো আর কি, ছোট করে। ওকে ওকে ভাই। জিটিএম হচ্ছে ধরুন আমাদের মতো বাঙালি মানুষদের জন্য একটা সলিউশন আছে আর কি, ছোটখাটো হ্যাঁ, মানুষদের জন্য। আমরা এক্সেস তো ভাই নাও, এত আমি এনার 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 জিডিএম এর এক্সেস নাও, না না, মানে এটা আমার রিমুভ। এখান থেকে আমি দেখাইতে পারবো, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, নো আমি প্রবলেম। একটু ট্রাই করি, দেখি পারি কিনা। হ্যাঁ? আমি একটা করে রাখছি, দেখি আপনার সিনারিওটার সাথে ওইটা মিলে কিনা, কারণ আপনার ওই একটু ডিফারেন্ট কোয়েশ্চেনটা যখন আমি পাই, তখন থেকে আমি এই জিনিসটা খুঁজতেছিলাম বা ট্রাই করতেছিলাম বিভিন্নভাবে। যেহেতু পরে এক সময় ফজলে ভাই বলতে যে উনি জাভা স্ক্রিপ্ট দিয়ে এটা সলিউশন করছে, তখন আমি ধারণা করছি যে হয়তো কোর কোনো ডেভেলপারের হেল্প ছাড়া এই জিনিসটা আমাদের মতো ওই পুস্কা মার্কা এক্সপার্ট দিয়ে বা না ভাই, না ভাই, নিজেকে করা ছোট একটু বলেন কঠিন। না। তখন হচ্ছে আমি ওইটার একটা অল্টারনেটিভ খুঁজতেছিলাম আর কি, যে আমাদের যেটুকু জিটিএম এর দখল আছে ওইটা দিয়ে এটাকে কোনো সলিউশন করা যায় কিনা আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি একটু স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আপনারা এটা কোথায় যেন আছে, এইখানে আছে। স্ক্রিন দেখতেছেন না আমার আপনারা? হুম। জি ভাই, জি ভাই, স্ক্রিন দেওয়া আছে। আচ্ছা, তাহলে ধরুন এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। হ্যাঁ, আমি আপনাকে আমার পার্সপেক্টিভ থেকে আমার সিনারিওটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি যেটা করছি আপনার ওই থিওরি ধরে আমি এটাকে কল্পনা করে নিছি। ধরুন এটা হচ্ছে আমার ফার্ম পেজ, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ফর্ম নেই, সমস্যা নেই। এখন হচ্ছে আচ্ছা, ধরে নিলাম। হ্যাঁ, ধরে নিলাম আর কি। ধরুন এই ফর্ম পেজ, এই পোর্টফোলিও পেজ বা গ্যালারি পেজ, এই গ্যালারি পেজ থেকে যখন কেউ কন্ট্যাক্ট পেজ আসবে, তখন ধরুন কন্ট্যাক্ট পেজটাকে আমি থ্যাংক ইউ পেজ হিসেবে ধরে নিলাম। মানে এই ধরলাম। কন্ট্যাক্ট পেজটা হচ্ছে কমন, ঠিক আছে, মানে কন্ট্যাক্ট পেজ মানে হচ্ছে থ্যাংক ইউ পেজ ধরে নেন। আচ্ছা, যখন হচ্ছে পোর্টফোলিও থেকে বা গ্যালারি পেজ থেকে যখন কন্ট্যাক্টে আসবে, তখন হচ্ছে ধরুন পোর্টফোলিও বা গ্যালারি নামে একটা ইভেন্ট ফায়ার হবে। আবার যখন অ্যাবাউট মি থেকে আবার কন্ট্যাক্ট পেজে আসবে, মানে অ্যাবাউট মিটা ধরে নিলাম আপনার একটা অ্যাপার্টমেন্ট। যখন হুম, বুঝতে কন্ট্যাক্টে পারছি। আসবে তখনও হচ্ছে ধরুন এই হচ্ছে আপনার অ্যাবাউট মি নামে ইভেন্টটা ফায়ার হবে ডাইনামিক ভাবে। কিন্তু এখন হচ্ছে যদি আমি একটু প্রিভিউ করি আপনার এটা, মানে আপনার এর মতো করেই ধরুন আপনার কি ইউআরএলটা দেখা যাবে না? হ্যাঁ, ইউআরএল দেখা যাচ্ছে না? না ভাই, আমি শুধু আচ্ছা স্ক্রিনটা দেখতে আচ্ছা, আমি পাচ্ছি। আবার একটু হ্যাঁ এন্টার স্ক্রিন করি, তাহলে হয়তো দেখা যাবে আর কি। এখন হুম ওকে ভাই, হুম। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা ধরুন আমি প্রিভিউ দিয়ে কানেক্ট করলাম। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে ধরুন প্রথম এই গ্যালারি পেজে যাই। তার মানে আমার কন্ডিশন হচ্ছে যখন গ্যালারি পেজ থেকে এই যে ইউআরএল এ কিন্তু গ্যালারি আছে। সরি, কোথায় গেলাম আমি? এখন গ্যালারি থেকে আমি যাব কন্টাক্ট পেজ, হচ্ছে আমার থ্যাংক ইউ পেজ। আমি কন্টাক্টে যদি যাই, এইখান থেকে না, এটা যাইতে হবে। কানেক্ট আছে কোথায় এটা? দেখি ফায়ার করছে কিনা। এখানে ফায়ার করে নাই, দাঁড়ান আমি একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, গ্যালারি পেজে যাই। গ্যালারি পেজ থেকে এখন আমার কন্টাক্ট হচ্ছে আমার থ্যাংক ইউ পেজ। আমি ডিরেক্ট থ্যাংক ইউ পেজে চলে গেলাম।
এইখান থেকে এই জিনিসটা কিন্তু ফায়ার করছে আমার। এখন যদি আমি এটা কিন্তু দেখি গ্যালারি এখানে ইভেন্ট নেম গ্যালারির হচ্ছে এখানে গ্যালারি। আসছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ভাই? ইভেন্ট মানে নেমে আসছে, এটা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা। এখন আমি ধরুন অ্যাবাউটে আসি। ঠিক আছে। এখন অ্যাবাউট থেকে আবার ধরুন ফর্মটা সাবমিট করলাম, করে আমি কনট্যাক্ট মানে থ্যাংক ইউ পেজে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখি এটা লোড হোক। এইখানে যদি আমি এটা চেক করি তার মানে এটা হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে? কিন্তু আমি এখন হচ্ছে ট্যাগ কিন্তু আমার একটাই আছে দেখেন। মানে আপনার কন্ডিশন অনুযায়ী আরকি যে একটার মধ্যে কোনোভাবে জি করা ভাই, জি সম্ভব ভাই। না। এখন ধরুন আমি আবার অ্যাবাউটে আসি। অ্যাবাউট থেকে যদি আবার হোমে আসি, মানে হোমে আসলে কিন্তু এই জিনিস আমার আর ফায়ার হবে না। দেখেন। এটা হবে এটা না, আমি ২ টা সমস্যা নেই। 2 টাইমসই কিন্তু ফায়ার হইছে। এখন ধরুন আমি আবার হোম পেজ থেকে যদি কনট্যাক্টে চলে যাই, ডিরেক্ট থ্যাংক ইউ পেজে চলে যাই। তার মানে কিন্তু এটা আর ফায়ার হচ্ছে না। এটা ঠিক আছে? স্বাভাবিক ভাই, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এখন হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা আমি যদি একটু দেখাই। ধরুন এইখানে যদি এটা আমি ওপেন করি। এইখানে আমি একটা লুকআপ টেবিল বানাইছি, হ্যাঁ? ইভেন্টের জন্য। এখন লুকআপ টেবিলে যাই একটু আমি। তারপরে ভেরিয়েবলের নামগুলো একটু। ট্রিগারে আসি, হ্যাঁ। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে আমি রেফারারটা ধরে নিছি। মানে এই আচ্ছা, রেফারার ভেরিয়েবলটা কল করে যখন হচ্ছে রেফারারে এই জিনিসটা আসবে, তখন তুমি হচ্ছে আউটপুট দিবা হচ্ছে অ্যাবাউট। আর যখন গ্যালারি থাকবে রেফারার, তখন তুমি দিবা হচ্ছে গ্যালারি। এইটুকুই কাজ। যদি আপনার আরো থাকে জাস্ট ওই জিনিসগুলো এখানে এড করে দিয়ে এখানে আউটপুটটা দিয়ে দিলেন। এক্ষেত্রে এটা আমার চলে গেল। 100টা ইউআরএল থাকলে ভাই। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি জাস্ট মানে আমি এটার বুঝতে একটা পারছি। বিকল্প জাস্ট বের করছি। মানে সবকিছু যে জাস্ট আপনার তো স্মুথ আপনি হবে একটু এরকম না। কল্পনা করুন যে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট জানেন না, জানেন না, হ্যাঁ। জি ভাই, টাকার কাজ তাহলে বুঝতে আমার এই নেই। সলিউশনটা আপনার কাছে কেমন তাই বলেন? পুরাই পারফেক্ট। হ্যাঁ, না, তখন তো ভাই এখন আমি এই সিলেকশনে থিঙ্কই করতাম না। তখন তো ওই যে ভাই যে আমরা দেখাইছে আমাদেরকে, ফজলে ভাই, অমনি আমি করতাম যে হচ্ছে প্রতিটার জন্য আলাদা করলেই করতে পারি। যদিও এখানে হ্যাঁ, 4টা এখন ছিল। হচ্ছে যদি আমি আপনাকে দেখাই, ওই ইউআরএলটা যদি দেখাই, মানে ট্রিগারের কন্ডিশনটা। এখানে পেজ পাথ আমি কল দিয়েছি কনট্যাক্ট। মানে এটা আমার থ্যাংক ইউ পেজ। এটা থ্যাংক ইউ, কমন আর ইয়েস। রেফারের মধ্যে আমি একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে হচ্ছে আপনার রেফারের গুলো এড করে দিয়েছি আরকি। জাস্ট মানে হচ্ছে এখানে আবার একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিয়েছি যাতে এই সেম এক্সাক্টলি এই জিনিসটা থাকলেই এই ট্রিগারটা ফায়ার হবে। জি ভাই, রেগুলার এক্সপ্রেশন বুঝতে পারছি। জি ভাই, বুঝতে তো পারছি এই জিনিসটা। জিনিস কিন্তু ধরুন যে এই কোথাও ব্লক টক থেকে জানা আরকি যে এটাকে ক্যারেট সাইন বলে। ডলার সাইন তারপর ওপেন প্যারেনথেসিস ক্লোজ প্যারেনথেসিস এর ভিতরে এগুলো হচ্ছে পাইপ সাইন দিয়ে ধরুন দিয়ে দিছি। এই ফরওয়ার্ড হচ্ছে মেথড আমার করে ফেলছি। ভাঙাচোরা একটা সলিউশন আপনার জন্য। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ভাঙাচোরা না, ঠিক আছে। তাই বুঝতে পারছি, আমি জিনিসটা বুঝতে পারছি। মানে আপনারটাও আমরা জানলাম। আর আমাদের সক্ষমতার মধ্যে যেটুকু আছে এইটুকু দিয়ে একটু ট্রাই করলাম আরকি। আচ্ছা ভাই, এই ছিল মোটামুটি। প্রবলেম আমি বেশি ফেস করি না। তো এই জিনিসটা একটু মাথায় কেন জানি আসলো যে এই জিনিসটা সলভ না করা যায় ঠিক কিনা। আছে, মানে যত যত এরকম মানে ক্রিটিক্যাল থিঙ্কিং মাথার মধ্যে আসবে, মানে ক্লায়েন্টের কাজ করতে বা ক্লায়েন্টের থেকে কাজ নিতে বা চ্যালেঞ্জ নিতে আরো অনেক ভাল লাগবে আর কি, যে জিনিসগুলোই করা উচিত। মানে আমরা অনেকে হয় কি মুখস্থ কাজ শিখে বসে থাকি, মুখস্থর বাইরে যদি কোনো ক্লায়েন্ট কোশ্চেন করে তাহলে এ ভাই, ও ভাই, এ মামা, এ খালু, এসব করতে করতেই সময় শেষ হয়ে যায়। এইজন্য হয় কি যে ওই যে যেমন আপনি, মানে আমরা ক্লাস নিছি এক ধরন করে, আপনি অন্য দিকভাবে চিন্তা করছেন যে এইটা যদি এরকম হয় বা এতগুলো যদি ল্যান্ডিং পেজ থাকে সেক্ষেত্রে কি করা যায়? আমরা যেমন লুকআপ টেবিল দিয়ে ডাটাকে এক করে তারপর ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক বলে পাঠাই, যে কন্ডিশন করে পাঠাইতেছি। সেটা হয়তো আপনি জাভাস্ক্রিপ্ট লিখছেন যে ওইখানে আপনার স্কিল আছে। কিন্তু মানে যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে, যে যাহা জানুক না কেন তাহা দিয়েই হচ্ছে যে চেষ্টা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক হুম। আছে? মানে আপনার তাহলে পরিস্থিতি হবে কি যাই যে হোক না কেন হ্যাঁ, আপনাকে হচ্ছে ওই যদি আপনি ওই স্রোতের মোকাবেলা আপনাকে করতেই হবে যদি আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে চান। জি এখন ভাই, জি মানে ভাই, আমি অবশ্যই। জাভাস্ক্রিপ্ট জানি না মানে যে আমি আসলে কি থেমে থাকবো বা আমি কি আসলে কাজ করব না। বিশ্বাস করবেন ভাই আমি টপ রেটেড ব্যাচ পাওয়া পর্যন্ত আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কখনো কাজই করি নাই। অনেক ক্লায়েন্ট আসছে যদিও আমার অনেক ক্লায়েন্ট হাতছাড়া হইছে।
কিন্তু তারপরেও দেখা গেছে পরে গেছে যে তাহলে একটু জিনিসটা আসলে শিখে রাখি যেহেতু ক্লায়েন্ট আসে কিছু কিছু কাজ মানে পাওয়া যায় যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট হলে খুব সহজে মানে করে ফেলা যায় আরকি। এই ধরুন শিখা মজার আরকি। হয়, তবে শুরুটা ইজি আছে। ওইভাবে করলেও মানে চলবে আরকি। সে আস্তে আস্তে শিখে নিবে আরকি সময়ের সাথে। মানে বেসিক যে মানে ফান্ডামেন্টালস জিনিসগুলো আছে ওইগুলো শিখা হয়ে গেলে তারপরে হচ্ছে সে ওইদিকে আস্তে গেল আরকি। এখন হচ্ছে মানে এখানে যদি একটা ভয় থাকে যে না এই সেক্টরে কাজ করতে হলে তো জাভাস্ক্রিপ্ট জানতে হবে। বিষয়টা আসলে এমন না। হলেও না। হ্যাঁ, মানে এটা একটা এক্সট্রা সুবিধা দিবে। শুরুটা সে করতে পারবে এটা ছাড়াই। কিন্তু একটা এক্সট্রিম লেভেলে যাওয়ার জন্য মানে সে এই ডমিনেট করতে চাইলে এই জিনিসটা জানাশোনা থাকলে ভালো আরকি। মজা নিতে চাইলে ভাই, খেলতে চাইলে এগুলো লাগে আরকি, এই আরকি। হ্যাঁ, এক্সাক্টলি। তো আর একটা সবচেয়ে কোশ্চেন বড় কথা সেদিন করার ইচ্ছা ছিল। সমস্যা যখন হবে তখনই সেটা সলিউশন বেরোবে, আর সমস্যায় না পড়লে এক্সাক্টলি। কখনো ওইটার সমাধান আসবে না। আপনার একমাত্র আপনার সমস্যায় পারে মাথায় খুলবে না, নতুন কোনো কিছু শেখাইতে। আপনার মাথায় খুলবে না, সমস্যা না পড়লে আপনার মাথায়, এই যে আমরা যে হুম, কষ্ট করছি যে রিয়েল প্রজেক্ট তো একদম লাইভ প্রজেক্ট। হুম, তো ওখানে যদি একটা মানে সাডেনলি যদি কোনো একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু ওই মুহূর্তে কিন্তু ক্লাসটা স্টপ করতে হবে, কারণ ওটা কোনো মুখস্থ মানে জিনিস না হুম, যে হুম। এক হ্যাঁ, জায়গা থেকে হ্যাঁ। রেডি করে রাখছি, আহা হলো না, ওই জিনিসটা আবার দেখি, তাই না? সো হুম। এটা হচ্ছে যে এই জিনিসগুলো জানা থাকলে হয় কি অনেক উপকার হয় আর কি। আর যারা একটু জাভাস্ক্রিপ্ট একটু টুকটাক নলেজ থাকে, একটু তাদের জন্য আরো অ্যাডভান্স হয় আর কি। তবে আমরা ছোটখাটো মার্কেটার তো ওই আমাদের কোন রকম ভাবে ওই যে আপনার সিএসএস সিলেক্টর, ওই জেএস পাথ, মাঝে আবার একটু চ্যাটজিপিটির হেল্প নিলেই আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ভ্যালু কারেন্সি নেওয়া হয়ে যায়। মানে ওইটুকু হলেই আমরা ধরুন বেহেশতে যাইতে পারি আরকি। ওইটুকু হলে আমাদের শিখেছেন অলরেডি। কারণ দোয়া করি আপনাদের আর ধরুন আপনি আমারও চাওয়ার ডেভেলপমেন্ট ইচ্ছা থাকে। সেক্টরে অনেকদিন কাজ করছেন, তাই না? এখন হচ্ছে আপনার তো একটা ল্যান্ডিং পেজের অনেক ফাংশনালিটি থাকতে পারে। এখন ওই সব অবশ্যই ফাংশনালিটি জাভাস্ক্রিপ্ট তো আমার শেখা সম্ভব না। আর ওইটা আমার দরকারও লাগবে নাই না। আপনার। হ্যাঁ? আমার যেটুকু লাগবে